এটা হলো প্যানামা ডিলাক্স, বিপিএল, এলজি, সোনি, প্যানাসোনিক, তুমি যা কেনো, এলসিডি কেনো আর এলইডি কেনো, অ্যান্টিনা বিনা টিভি যেমন ঝিলমিল করে ছবি আসে নাই। ও নাগরী রে, ও নাগরী রে, তুমি যে কোনো কোম্পানিতে জন্মাও না কেন, জন্মাও না কেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ, হাঁড়ি, মুচি, ডুম, কেওড়া, যদি সময় থাকতে গুরু চরণ রূপ অ্যান্টিনার সঙ্গে ভক্তি অনুরাগের তারটা জুড়ে দিতে পারো, জুড়ে দিতে পারো, একদিন নাই একদিন বলি গোবিন্দ ছবি উদয় হবে। গোবিন্দ ছবি উদয় হবে, গুরু চরণে অনুরাগ জুড়ে দিলে গোবিন্দ ছবি উদয় হবে। চরণে গোপী অনুরাগ জুড়ে দিলে গোবিন্দ ছবি উদয় হবে। সবকিছু তোমার আছে, তুমি শুধু সুইচ মারতে শিখলে না, বুঝলে না? সুইচ মারাটাই জানোনি, দরজা কি করে বন্ধ করতে হয় এইটা গুরুদেব শিখিয়ে দেবে। যার জন্য এই বাউলে একটা গান ছিল না, দুকলি গাইবো, ও মন পাগলা রে, আগলা রে তোর ঘরের দরজা, ও মন পাগলা রে, আগলা রইল ঘরের দরজা, ও মন পাগলা রে, আগলা রে তোর ঘরের দরজা, ও মন পাগলা রে, আগলা রে তোর ঘরের দরজা। তোর মাল কোঠার মাল নিল রে, ও তোর মাল কোটার মাল নিল রে, ও তুই রইলি শুধু চোখ বোঝা, আগলা রে তোর ঘরের দরজা, ও মন পাগলা রে, আগলা রে তোর ঘরের দরজা, ও মন পাগলা রে, আগলা রে তোর ঘরের দরজা। জীবনে বিরাট ভুল করে ফেলেছিস রে, নয় দরজার এক দরজা মূল, দরজা দিকে করলি ভুল, মোহাম্মদে মত্ত হয়ে দেখি সর্ষে ফুল, ও তুই দেখি সরষের ফুল, ওই দরজার এক দরজা মূল, দরজা চাবি দিতে করলি ভুল, মোহাম্মদে মত হয়ে দেখলি সরষের ফুল। ও তোর মাল কোঠার মাল নিল, শুকাইবে গোলাপ কমল, তুই রইলি শুধু চোখ বোঝা, আলগা রইল ঘরের দরজা, ও মন পাগলা রে, তোর ঘরের দরজা, ও মন পাগলা রে। তোর ঘরের দরজা। এখনো সময় আছে, কেন বললাম সুইচ মারতে শিখলেন? এই যে এত বড় অনুষ্ঠানটা চলছে না, জিজ্ঞেস করুন, এই ইলেকট্রিক ম্যানেরা বলতে পারবে, এত বড় অনুষ্ঠানটা নির্ভর করে আছে সরু চুলের মতো একটা তার, তার নাম গুরু ফিউজ। ফিউজটা খুলে দিয়ে সরু চুলের মতো তার, এত বড় অনুষ্ঠান চালাচ্ছে, ওইটা খুলে দিলেই সব অন্ধকার। কি গো? একটা সরু চুলের মতো তার। তাই একটু আগে আলো নিবি যেতেই কমিটি রেগে গেছে, ভাই কি লাইট দিয়েছিস, নিবি যাচ্ছে কেন? ভট 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 করে জেনারেটর চলছে, কেডিকে কোম্পানির তার দেওয়া আছে, ভালো ভালো লাইট দেওয়া আছে, তা নিভছে কেন? হরি বল হরি বল, ওই তারের খেলা। একটুখানি চুলের মতো তার না ঠেকালেই হবে। মহাজন বলছে তোমার সব আছে, তুমি চিন্তা করো না, শুধু ভক্তির তারটা গুরুচরণে জুড়তে পারলেই ছবি এসে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু। যা তাহলে বোঝা গেল তো, মা ও মা, মা গো বলো না আপনজনকে। মা দেখছে ছেলেটা যৌবন, ভুল বলা যাবে না, কেন? যখন যৌবন তখন এক মন, এই মনটাও গোবিন্দ চরণে দিয়ে দিয়ে। মাধু কি মা, একজন আমাদের আপন আছে পৃথিবীতে, ও মা তার নাম ঠিকানাটা বলো মা, আমি লিখে নিয়ে চলে যাবো, তার সঙ্গে একবার দেখা করে আসবো। যাবি মাধু? তাহলে শোন,
চলে যা মাধু। কোথায় মা? মা বলতে শুরু করলো, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহায়। অনাদি আদি গোবিন্দ সর্বকারণে কারণ। অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর জননী জন্মভূমিশ্চ স্বর্গা স্বর্গদপি গরীয়সি। কিরে মাধু, আমাকে প্রণাম করলি কেন? ও মা, তুই জানো না, পিতার অধিক মাতা গর্ভধারণ পূষণা অতসি ত্রিশুলা কেসি না স্ত্রী মাতৃ সম গুরু। যেন মা, শাস্ত্রে বলে মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কীর্তি তত। পিতায় শ্রদ্ধা মাই টান, সেই ছেলেই হয় শ্রাম্য প্রাণ। তোমার আশীর্বাদ নিয়ে নিয়েছি মা, আমি আসছি। মাধু, সত্যি যাবি? যাবো। সত্যি চলে যাবি? যাবো বলছি তো। যতদিন সত্যের সন্ধান না পাবি, যতদিন আত্মতত্ত্ব জানতে না পারবি, ততদিন তোর ওই পাপ পতনটা আমাকে দর্শন করাবি না। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি। বলে নি, এই গানটি আমার ঠাকুমা 101 বছর বয়সে মৃত্যুর ঠিক 3 মাস আগে এই গানটা আমায় লিখে দিয়ে গেছে। এটা আমার ঠাকুমার গান। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। এ দূর গম পথে চলিতে চলিতে, দূর পথে চলিতে চলিতে অবসান মন দেহ প্রাণ। বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আপন বলিতে ভাবে। ও মদনদা, কোথা গেছো গো? আপন বলিতে ভাবে ছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে ভেবেছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে ভবে ছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে ছিল যারা, দাগা দিয়ে চলে গেল তারা। জড়া ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধিহারা, জড়া ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধিহারা। এ পথে চলার তো নাই বিরাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। এসে পৌঁছালো কোথায়? পুরীর মন্দিরের একটু আগে, 2 কিলো 2.5 কিলোমিটার আগে, পিপুল বৃক্ষের তলায়। অনাহারে অনিদ্রায় 7 দিন 7 রাত্রি নাম করছে, ওই নাম করে চলেছে। 7 দিনের দিন গভীর রাত্রিতে জগন্নাথ ঘরণী জগন্নাথ ঘরণী লক্ষ্মীকে ডেকে জগন্নাথ বললেন, লক্ষ্মী প্রভু, আগামীকাল একাদশী, 7 দিন 7 রাত ভক্ত অনাহারে অনিদ্রায়,
আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ আজ রাতে মাথায় করে নিয়ে গিয়ে পিপুল বৃক্ষের তলায় ভক্তের সেবা করিয়ে এসো। যাও, কাল একাদশী, নালে ভক্ত প্রাণে বাঁচবে না। জগন্নাথ আদেশে জগন্নাথ ঘরণী মা লক্ষ্মী জগন্নাথের নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে আসছে পিপুল বৃক্ষের তলায়। মজা দেখুন। তুই আমার কথা ভাবলে আমি তোর কথা ভাববো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধু দাস আপন মনে নাম করে যাচ্ছে, হরি মুরারি মুকুন্দ প্রভু জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো হরি মুরারি মুকুন্দ শ্রী জগদানন্দ, নামের বরণে বরণে সুধা ঝরে গো গো গো, ভোগে ভরে যাবে অভাব মেটাবে। ও মায়েরা, এই যে রাত্রি জেগে হরিনাম শুনছেন, লাভ কি হবে? যদি আসতে যদি প্রকৃত হরি নাম শোনেন লাভ হবে, আর নালে হরিবাসরে রইলাম আর সারাক্ষণ মুখ নিচু করে মোবাইল ঘাঁটলাম, তাতে লাভ কিছু হবে? হ্যাঁ, বললো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বলে। বুকে ভরে যাবে অভাব মেটাবে, ত্রিতাপে জ্বালা আর রবে না রে। বুক ভরে যাবে অভাব মেটাবে, ত্রিতাপে জ্বালা আর রবে না রে। ভজরে অন্ধ চরণারবি, তোমরা ভজরে চরণারবিন্দ। এইখানে একটা কথা আছে, ভগবান এত ভক্ত থাকতে অন্ধকেই বললেন কেন? না না, অন্ধকে বলছেন নেই, ভজরে অন্ধ কেন? চোখটা বন্ধ রেখে ভজন করো, বোঝা গেল? কারণ দোষ তো চোখের, খোলা থাকলেই অন্যদিকে চলে যাবে, ভজন আর হবে না। ভজরে অন্ধ, অন্যদিকে তাকিও না, শুধু গোবিন্দ চরণ চরণারবি। ভজরে অন্ধ চরণারবিন্দ। কি জপে? হরে কৃষ্ণ হরে হরে হে হরি মুরারি মুকুন্দ নিতাই গৌর হরি 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 বল। নামের বরণে বরণে সুধা ঝরে গো গো গো। মা লক্ষ্মী তো প্রসাদ দিয়ে অন্তর্ধান হয়ে গেল, মাধু দাস আপন মনে প্রসাদ পেয়েছে। আর প্রসাদ প্রাপ্তেন ভোগ হয়, প্রসাদ হাতে নিয়ে বেশিক্ষণ দেখবেন না, এটা মাথায় রাখবেন। আর প্রসাদ খাওয়ার পর হাতটা কি করতে হয় মা? বলুন বলুন। হ্যাঁ, ওই তো মহাপাপ, ওইটাই তো মহাপাপ। ওটা শুনতে চাইবো বলেই তো জিজ্ঞেস করলাম। অনেকেই আছে প্রসাদটা মুখে দিয়ে এটাই মহাপাপ করে ফেললেন, ব্রহ্ম এটা হয়ে গেল। জীবনে আপনার এই দেহার ভজন করতে পারবেন না, উচ্ছিষ্ট হয়ে গেল। কোনোদিনও প্রসাদী হাত কোথাও লাগাবেন না, মাথায় দেবেন না। যখনই কোনো চরণামৃত বা প্রসাদ পাবেন, আগে হাত ধোবেন, এটা মাথায় রাখবেন। আর প্রসাদ নিয়ে বেশিক্ষণ তাকিয়ে দেখবেন না। কেন? বিচার চলে আসতে পারে। আপেলের খোলা ছাড়া এনে, চিড়েতে ধান, এই বিচারটা চলে এলে অপরাধ হয়ে যায়। যার জন্য শাস্ত্র বলছে প্রসাদ প্রাপ্তেন ভোগ হয়, পেলেই মুখে দিয়ে দাও। ঠিক আছে? মাধু দাস আপন মনে প্রসাদ পেয়ে সোনার থালাটা পিছন দিকে রেখে ভজন করছে। কেন? সোনার সামনে থাকলে তো অহংকার জন্মাবে না, এটা জানেন তো? যদি বিশ্বাস না হয় দাদা, হঠাৎ বৌদিকে 5 ভরি সোনা কিনে দিও, হ্যাঁ দেখবে পরের দিন থেকে তোমার সঙ্গে টান টান করে কথা বলবে। কি গো,
কেমন আছো? এটা হতেই হবে। সোনা বললে একটা অহংকার আসে, আর আমার গৌর সোনাকে আশ্রয় করলে জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরীভূত হয়ে যায়। যেটা মাধু দাসের হয়ে গেল। প্রসাদ পেয়ে সোনার তালা পিছনে রেখে ভজন করছে। পান্ডারা লাঠিয়াল নিয়ে খুঁজতে এলো, কে হবা উত্তরে, কে হবা দক্ষিণে, কে হবা উত্তরে, কে হবা দক্ষিণে। সঘনে ভাইয়া যায় যাহা মাধু দাস, কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। ওগো যাহা মাধু দাস, কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। সবাই ঘিরে ঘিরে দাঁড়ালো রে, ধীরে ধীরে দাঁড়ালো রে। এইবার চোখ ও বাবাজি, বাবাজি হগাটি কোন করেছি বলো, পুকুর ধামে চুরি করেছি, কিটা পকড়ে বাড়ি পুত্তি দিব, মরে যাবি। হ্যাঁ ও বাবাজি, ধাই কিনে কিনে বলো, পুকুর ধামে চুরি করেছি, কিটা পকড়ে বাড়ি পুত্তি দিব। চুরি করেছি পুকুর ধামে, চুরি করিনি। ও ভাই স্বীকার করছে না, মুড়ি যাবে। বড় থালা চুরি করেছি। হ্যাঁ করেছি। বেঁধে মার ওকে গাছের সঙ্গে, একবারে গুছিয়ে গাছের সঙ্গে বেঁধে আর চাবুক লাগাচ্ছে। আহ ও চোরে চোরে বললি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে। হে জগন্নাথ আমি তো চোর নই, তবু তুই ওটাই আমায় বাঁধে। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত। চোর চোর রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো। কি করবে? ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত, ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিলে নাগাত। বলি ভক্ত বড় জানাইল, বড় জানাইল, ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল। আঘাত অঙ্গে গ্রহণ করে জগন্নাথের অঙ্গ ফেটে গেল। ভক্তের আবাজ হরি 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 বল। অঙ্গ ফেটে গেল, ভক্তর আবাজ গ্রহণ করিল, ভক্ত বড় জানাইল। গুরু কৃপা ছাড়া হয় না, তাই না? সৃষ্টির প্রথম থেকে যদি গুণে আসেন, আপনি দেখবেন প্রত্যেকে গুরু করে এসেছে। যেমন সৃষ্টির আদি থেকে ছিল জলে জলময় যবে ছিল দিবগণ, তৎক্ষণাৎ সৃষ্টি ইচ্ছা কইল নারায়ণ। নারায়ণ নারায়ণের শিষ্য ব্রহ্মা, ব্রহ্মা শিষ্য নারদ, নারদের শিষ্য ব্যাসদেব, ব্যাসদেব মজিয়াবত পদ্মা, পদ্মার শিষ্য নরহরি, নরহরি শিষ্য অক্ষবাক্ষ শিষ্য জয়তীর্থ, জয়তীর্থ শিষ্য দয়ানিধি, দয়ানিধি বিদ্যানিধি, বিদ্যানিধি শিষ্য ব্যাসতীর্থ, ব্যাসতীর্থ পুরুষোত্তম, পুরুষোত্তমের শিষ্য ব্রহ্মণ্য, ব্রহ্মণ্য শিষ্য লক্ষ্মীপতি, লক্ষ্মীপতি শিষ্য মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী শিষ্য ঈশ্বরপুরী, ঈশ্বরপুরী শিষ্য আমার শ্রী চৈতন্যদেব। তাই হরি বল। বোঝা গেল? গুরু কৃপা ছাড়া হবে না, ওর গুরু কৃপা হয়ে গেল। জগন্নাথ অঙ্গে আঘাত নিয়ে নিল, অচৈতন্য অবস্থায় মাধু দাসকে ফেলে রেখে পান্ডারা সোনার থালা নিয়ে ফিরে গেল। কিন্তু মন্দির তো আর খুলতে পারবে না। স্নান করে এসে ইন্দ্রদ্যুম্নে আসছে গুন্ডিচা দেবী মন্দিরের দ্বার উন্মোচন করেই চমকে উঠলেন। ঠাকুর ঘরের ভেতরটা রক্তে রক্ত গঙ্গা হয়ে গেছে। জগন্নাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে উঠলো, বল জগন্নাথকে তোকে এমন করে মেরেছে? দৈববাণী হলো, রানীমা বিপুল বৃক্ষের তলায় আমার এক ভক্তকে নির্দয় ভাবে তোমার পান্ডারা মেরেছে। রানীমা হয় তাকে আমার পক্ষে এনে দাও, তাহলে না হলে আমাকে নীলাচল থেকে বিদায় দিয়ে দাও। রানীমা ছুটতে ছুটতে চললেন বিপুল বৃক্ষের তলায়, কিন্তু ততক্ষণে মাধু দাস চলে গেল কোথায়? শ্রীধাম বৃন্দাবন। ব্যাস আর দেরি নেই, বৃন্দাবনে গিয়ে আপন মনে বাঁকে বিহারীজির মন্দিরে আপন মনে গাইছে, বলো বাঁকে বিহারী লাল কি জয়। বৃন্দাবন কে
बांके बिहारी। हम नहीं पर्दा तो करो मुरारी। प्रेम से सबाई मिले बाहु तोला। वृंदावन के वृंदावन के बिहारी, वृंदावन के बांके बिहारी, वृंदावन के बांके बिहारी। हमने करता करो मुरारी, हमने करता करो मुरारी, वृंदावन के चरण